ভাইয়া আজকে স্পেসিফিক কোন টপিক নিয়ে আলোচনা হবে নাকি শুধু ব্যাচ 9 এর বিষয় নিয়ে আলোচনা হবে? আচ্ছা, আজকে ভাইজান আমাদের হলো ব্যাচ 9 এর ওরিয়েন্টেশন ক্লাস। ঠিক আছে, এটা আমাদের আজকের ক্লাসটা বেসিক্যালি আমাদের কোর্সের ডিটেইলস এভরিথিং এর জন্য। ওকে, আজকে আমরা স্পেসিফিক কোনো টপিকে যাব না। আজকে আমাদের 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 বিষয় নিয়ে কথা বলবো আর কি। সত্যি বলতে এই করে যে ক্লাস করলাম না ভাই, যা কিছু বোঝানো হয়েছে বা বলছেন সব কিন্তু মাথার উপর দিয়ে গেছে, বুঝতে পারছেন? কিচ্ছু বুঝি না, সব মাথার উপর দিয়ে গেছে। এই জন্যই তো এই যে আমরা আপনাদের জন্য অপরচুনিটি ক্রিয়েট করছি, জানি এখন বুঝতে পারেন ইনশাল্লাহ। আমার মনে হয় মানে মানে বুঝতে পারলে বা করতে পারলে মনে হয় বুঝতে পারতাম তখন। ইনশাল্লাহ ভাই, সমস্যা নেই। ওকে, আমরা আর বেশি দেরি করবো না। ইনশাল্লাহ আজকে আমি ক্লাসের টপিকটা শুরু করে দিব। আচ্ছা, তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। গরম একটু বেশি, তারপরও কি আর করার। আচ্ছা, তো বেসিক্যালি আজকে আমাদের যে ক্লাসটা, এটা হলো আমাদের সামনে যে আমাদের ব্যাচ 9টা অনুষ্ঠিত হচ্ছে। আপনার এটা আমরা ডেটটা ফিক্স করতেছি, আপাতত আমাদের একটা টার্গেট আছে যে 20-22 তারিখের ভিতরে ইনশাল্লাহ শুরু করে ফেলার। ভাইজান কথা না বললে কাইন্ডলি মাইকটা একটু মিউট রাখবেন, হ্যাঁ? আপনাদের কোশ্চেন অ্যান্সারের জন্য সময় দেওয়া হবে। ওকে, তো ওই যে আমাদের যে ব্যাচ 9টা হচ্ছে, এটা আজকে ওরিয়েন্টেশন ক্লাস। আজকের ক্লাসে আমরা বেসিক্যালি আমরা কারা, আমাদের কোর্সটা কেমন হবে, আমাদের কোর্সে কি কি থাকবে, এভরি ডিটেলস নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, তো ফার্স্টে কোর্সের ডিটেলসে যাওয়ার আগে আজকে আমরা আপনাদের সাথে একটু বেসিক কথাবার্তা একটু বলবো, যে এই জিনিসগুলো জানা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। ঠিক আছে, তো প্রথমত আমরা ফরেক্স এর ভিতরে আছি আলহামদুলিল্লাহ। আমি প্রায় 7 বছর থেকে আছি, আমার ফ্রেন্ড মুনির প্রায় 10-12 বছর থেকে আছে এই মার্কেটে। তো এই মার্কেটটার আমি এই কথাটা সবসময় বলি, কারণ কথাটা বলা লাগে কারণ হলো আসলে বাংলাদেশে এই মার্কেটটা একদম রাইজিং। ঠিক আছে, তো এই মার্কেটটা নিয়ে আমাদের অনেক ধরনের মিসকনসেপশন আছে। ঠিক আছে, তো এই কারণে আমাকে বেসিক কথাগুলো বারবার বলা লাগে। তো আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমরা একটা ব্যাচ প্রোভাইড করতেছি, তো তার আগে অবশ্যই আমাদের এই ফরেক্স মার্কেটের রিয়েলিটি কি এটা সম্পর্কে আপনাদের একটু বলে নেওয়াটা খুবই দরকারি, তাই না? কারণ আমরা যদি আপনাদের সাথে আমরা যদি চাই যে আমরা আপনাকে জাস্ট শুধু স্বপ্নই দেখাবো, তাহলে ভাই আসলে এই জায়গাটা আসলে শুধু স্বপ্ন দেখানোর মতো কোনো জায়গা না। এই জায়গাটাকে আপনাকে অ্যাচিভ করতে গেলে, কিছু একটা করতে গেলে আপনাকে অবশ্যই এখানে আপনার ইফোর্ট এবং হার্ড ওয়ার্কটা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস। কারণ ফরেক্স মার্কেট ওয়ার্ল্ডের লার্জেস্ট ফাইন্যান্সিয়াল মার্কেট। এই জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস, যে এত বড় একটা মার্কেটে যখন আপনি কাজ করবেন বা আপনি এই মার্কেট থেকে টাকাটাকে বের করে আনবেন, সেটার জন্য অবশ্যই আপনাকে একটা প্রপার ডিসিপ্লিন, প্রপার ডেডিকেশন থাকতে হবে। আমি এই জায়গায় আসব, একদিনের ভিতরে কোটিপতি হয়ে যাব, এই মার্কেট ভাই এমন না। ট্রেডিং ইজ এ লং টার্ম প্রসেস। এটা যারা মানবেন তাদের জন্য অ্যাকচুয়ালি ফরেক্স ট্রেডিং। ঠিক আছে, তো প্রথম কথা হলো আমার এটা, যে ট্রেডিং ইজ এ লং টার্ম প্রসেস। এটা আমাকে বিলিভ করেই আমাকে এই মার্কেটে আসতে হবে, প্রথম কথা। হ্যাঁ, এই মার্কেটে প্রচুর টাকা আছে, আমি এটা অস্বীকার করবো না ইনশাআল্লাহ। বাট এই মার্কেটে শুধু টাকা ছাড়াও যে গেম প্ল্যান গুলো হয়, এখানে যে শুধু শুধু আমি কামাবোই তা না। আমি কোনো একটা বিজনেস যখন করতেছি, নামটাই কি, ওয়ার্ডটা কি, ট্রেডিং, ব্যবসা, তাই না? ব্যবসাতে লাভ লস আছে। তো এই জায়গাতেও আপনাকে মেন্টালিটিটা ওইরকম রাখতে হবে যে এখানেও লাভ লস আছে, আমাকে ওইটাকে মাথায় নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি এই জায়গায় একদিনে কোটিপতি হয়ে যাব এমন না। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, যে আপনি যখন একটা নর্মাল জব করতেছেন, বিবিএ এমবিএ শেষ করে একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে, আপনি নিজেই দেখেন যে একটা রেঞ্জে আমাদের একদম মানে নিউবি যারা আছে তাদের একটা রেঞ্জ কত, ম্যাক্সিমাম 25 থেকে 30,000। আদার কেসেস ডিফারেন্ট। এরকম একটা স্যালারি আপনি মাসে অ্যাচিভ করতে পারেন একদম নিউবিদের জন্য, যেখানে আপনি 4 বছর 5 বছর 6 বছর পড়াশোনা করতেছেন, হায়ার এডুকেশন নিতেছেন। তারপর এখন আপনি যখন এই মার্কেটে আসতেছেন, আপনি জানেন, যারা এখানে আগে থেকে আসছেন এইটুকু আপনারা জানেন, যে এখানে 1 মিনিটে, ইভেন 1 আওয়ারে আপনি যে 30,000 কেন, আপনি 3 লাখ 30 লাখও কামাতে পারেন। তো আমার ফ্যাক্টটা হলো এইটা, যে জায়গায় আপনি 30 দিন কাজ করে 30,000 টাকা নিচ্ছেন, সে জায়গাটা যদি আপনি 5 মিনিট, 1 ঘন্টা বা একদিনে বা 3 দিনে অ্যাচিভ করতে চান, জাস্ট এটা মাথায় রাখেন যে আপনাকে কি পরিমাণ ইফোর্ট এবং ডেডিকেশনটা রাখতে হবে। ঠিক আছে, বাংলাদেশের মার্কেটের একটা কমন প্রবলেম হলো এই জায়গাতে স্ক্রিনশট বাণিজ্যটা বেশি চলে। ঠিক আছে, আমি আপনাদের একটা বেসিক কথা বলি।
আপনি নিজের এই জায়গাতে টিকে থাকতে গেলে কে প্রফিট করতেছে এইটা কোনো ম্যাটার অফ ফ্যাক্ট না। আপনাকে টিকে থাকতে গেলে আপনার প্রফিট করার জন্য কি জানা দরকার, এটা হলো মেইন ফ্যাক্ট। যেখানে হয় ডেমোতে অ্যাকাউন্টে স্ক্রিনশট দেওয়া হচ্ছে, ওই জায়গায় স্ক্রিনশট দেওয়া হচ্ছে, স্ক্রিনশট গুলো দেখে আমরা কি মনে করি যে আমাদের এই ফরেক্স সাথে শুধু টাকা আর টাকা। ইভেন আমার রিসেন্ট ব্যাচ গুলোতে আমার এমন অনেক মানুষের সাথে কথা হয়েছে, 6 মান্থে উনি লোন নিয়ে জমি জমা বিক্রি করে কিছু না বুঝে ট্রেড করে 30-33 লাখ টাকা উড়ায় ফেলছে। এই পিছনে রিজনটা কি? রিজনটা হলো একটাই, যে এই জায়গার অ্যাকচুয়াল রিয়েলিটি, অ্যাকচুয়াল নলেজটা বাংলাদেশ মার্কেটে খুবই কম। আমি বলবো না যে সব মেন্টর সবাই স্ক্যামার, ভালো মেন্টরও আছে এই মার্কেটে, অনেকেই আছে যারা প্রফিট করে, ঠিক আছে? তো আমার কথাটা হলো এটা, যে এই জায়গাটা টিকে থাকতে গেলে বেসিক কথা আপনাকে অ্যাকচুয়াল নলেজটা গেইন করতে হবে, তারপর আপনি আস্তে আস্তে আগাবেন। আচ্ছা কাইন্ডলি ভাই এখন একটু মাইকটা সবাই একটু মিউট রাখবেন, হ্যাঁ? আপনাদের সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই জায়গার ভিতরে যে মেইন ফ্যাক্টর নিয়ে আমি আপনাদের কথা বললাম, যে আপনাকে ডেডিকেশন তো এটা মাস্ট জিনিস, এরপর একটা জিনিস যেটা, সেটা হলো আপনার সেন্টিমেন্ট। ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে বড় একটা প্রবলেম আছে, সে প্রবলেমটা হলো আমি অনেক জানি, আমি অনেক বুঝি, ঠিক আছে? এরপরও একটা প্রবলেম হয় আমাদের, সেটা কি, আমি প্রফিট করতে পারি না, বা আমি প্রফিট করি তারপরও আমার কাছে টাকা থাকে না। এখানে আমার প্রিভিয়াস ব্যাচে এমন অনেক স্টুডেন্ট ছিল, ঠিক আছে, অনেক স্টুডেন্ট ছিল, তারা আমাকে বলতো ভাই আমি তো মার্কেট বুঝি, এইটাও পারি ওইটাও পারি, কিন্তু এরপরও আমার কাছে টাকা থাকে না। এইটার একটা মেইন রিজন হলো মার্কেট, এই জায়গায় দুইটা সেন্টিমেন্ট, একটা হলো মার্কেট সেন্টিমেন্ট, যেটা আমরা কোর্সের ভিতরে রাখছি, সমস্যা নেই। আর একটা হলো ওন সেন্টিমেন্ট। এখানে মজার বিষয়টা হলো এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা মার্কেটে ক্রিয়েট করা হয়েছে, ক্যান্ডেল তো আপনারা চিনেন, এই ক্যান্ডেলস্টিক প্রত্যেকটা ক্যান্ডেল যখন ক্রিয়েট করা হয়েছিল তখন 17 জন সাইকিয়াট্রিস্ট মিলে এই ক্যান্ডেল গুলা বানাইছিল। কেন জানেন? যে এই ক্যান্ডেল গুলো যখন মুভমেন্ট করবে যেন আমাদের সাইকোলজিতে ইফেক্ট হয়, ঠিক আছে? আপনি জাস্ট ফরেক্স মার্কেটে এটা বুঝছেন যে ওয়ার্ল্ডে অনলি 5% ট্রেডার প্রফিটেবল, এটা আরো অনেকে কম বলে, 2%ও বলে, ঠিক আছে? তো এই জায়গা থেকে আমাকে টাকা বের করে নিয়ে আসার জন্য সবচেয়ে বড় যে বাধা একটা থাকে, সেটা হলো নলেজের পরে আমার ওন সেন্টিমেন্ট, ঠিক আছে? তো এই কথাটা মাথায় রাখবেন যে এই সেন্টিমেন্ট ঠিক করার গাইডলাইন্স হয়তো বা আমি দিতে পারবো, কিন্তু এই সেন্টিমেন্ট কোনোদিন আমি ঠিক করে দিতে পারবো না, ঠিক আছে? এটা হলো টোটালি আপনার পার্সোনাল জিনিস। আর ফরেক্স মার্কেটের একটা বেসিক কথা বলে রাখি, এই মার্কেট একটা সমুদ্র, ঠিক আছে? এখানে আপনি যত এক্সপিরিয়েন্সড হবেন আপনার তত নলেজ গেইন হবে, ঠিক আছে? আপনি আস্তে আস্তে জানতেই থাকবেন। সো এই জিনিসটাও মাথায় রাখবেন, কেউ কখনো ভাববেন না যে আমি এখানে বিদ্যাসাগর হয়ে গেছি, আমি এটা, আমি যা জানি এটা দিয়ে আমি উড়াই ফেলবো, এই অ্যাটিটিউডটা কখনো এই মার্কেটের জন্য রাখবেন না। তো আমি এই জায়গায় এই কথাগুলো বলে নিলাম, কারণ এই কথা জানাগুলো আপনাদের খুবই জরুরি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা আমাদের কোর্সের দিকে যাই, যে বেশি কথা না বলে আমরা কোর্সের দিকে যাই, যে আমরা অ্যাকচুয়ালি কারা, আমরা কিভাবে কি করি, এটা নিয়ে আগে একটু কথা বলি। তো আমাদের এই ট্রেডার দাদু যে গ্রুপটা খোলা হয়েছে, যে আমার সৌরভ ভাই আছে, উনি আমার অনেক আগের একটা স্টুডেন্ট। তো এই গ্রুপটার পারপাস আমি ক্লিয়ারলি বলছিলাম যে আমি এই গ্রুপটা খুলছিলাম যে আমি নিজেও যখন এই মার্কেটে ইন হয়েছিলাম আমি কোথাও নলেজ পাইনি, প্রথম কথা। ইভেন বাংলাদেশের মানুষের একটা অ্যাটিটিউড খুবই খারাপ, যে উনি কিছু একটা পারলে বা কিছু একটা পাইলে তার কাছ থেকে সেটা শেয়ার করে না, বেসিক কথা। তো মনে করেন আমিও যখন এইখানে ঢুকছি আমাকে অনেক হ্যাসল করা লাগছে, আমি প্রপার এডুকেশন পাইনি। আস্তে 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 যখন আমি লস করছি, করতে 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 আমার একটা আইডিওলজি ক্রিয়েট হয়েছে যে না, আমি যে মার্কেটটাকে যে সেন্টিমেন্টে চিন্তা করতাম বিষয়টা এমন না। তো আমার একটা অনেক আগে থেকে একটা ড্রিম ছিল যে আমিও বাংলাদেশে যদি পারি ইনশাল্লাহ একটা কমিউনিটি ক্রিয়েট করব, যে কমিউনিটিতে আমি এডুকেশন প্রোভাইড করব। ইভেন আপনাদের এইটুকু বলে রাখি যে রিসেন্ট বাংলাদেশে যে এখন যে জিনিসগুলো হচ্ছে, রিসেন্ট কিন্তু ট্রেডিং এর একটা ওয়েভ আসতেছে, মানে এখন সবাই ট্রেডিং এর দিকে ফোকাস হচ্ছে, ঠিক আছে? তো এখন এই ওয়েভটা আস্তে আস্তে বাড়বে, কারণ এখন সবাই অ্যাডভান্স, সবাই স্মার্ট, সবাই জিনিসটা সম্পর্কে জানতেছে। তো এটা একটা বড় মার্কেট হবে ইনশাআল্লাহ। ইভেন চিটাগাং এক্সচেঞ্জ কিন্তু কমোডিটি মার্কেটের একটা কন্ডিশনাল লাইসেন্সও দিয়ে দিছে, যে গোল্ড আসতেছে এরকম একটা লাইসেন্সও হয়েছে, ঠিক আছে? তো এই মার্কেটটা বড় হওয়ার একটা ভালো পসিবিলিটি এই জায়গাতে আছে। তো এখন কথা হলো, আপনি যদি আগে থেকেই এই জায়গাতে টিকে থাকেন তাহলে ফিউচারে এই মার্কেটে লিড করতে পারবেন, এটা হলো বেসিক কথা, ঠিক আছে? তো আমিও এই কনসেপ্ট থেকে আমার এই ট্রেডারটা তো আমি বিগত 1 বছর থেকে খুলছি আলহামদুলিল্লাহ। 1 বছরে আমি, হ্যাঁ, বলতে পারেন যে আটটা আটটা ব্যাচ আমার আলহামদুলিল্লাহ সাকসেসফুলি শেষ হয়েছে। এখন আপনার 9 ব্যাচের, এটা হলো 9 ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস।
তো এই জায়গাতে আমি যে বলবো যে আমাদের এই ফ্রি ক্লাস এগুলো না, আমি যেদিন থেকে ট্রেডার যত খুলছি সেদিন থেকে আমাদের এই ফ্রি ক্লাস বলেন, ফ্রি এডুকেশন বলেন, এগুলো এখানে ছিল। ঠিক আছে, এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। কারণ মানুষ যদি নাই জানে এই জিনিসটা কি, এই জিনিসের কোনো সময় কোনো ফিউচার এই দেশে ক্রিয়েট হবে না, প্রথম কথা। আর একটা কথা বলি যে আমি এত দিন দুরিয়ার লেগে পাবলিক না, সত্যি কথাটা বলে দিই যে আমি আমার সবকিছু ফ্রিতে দিয়ে দিব, তাই না? আমি অতটুকু লেভেলে দিচ্ছি যে লেভেলটা দিয়ে মানুষ অন্তত এই মার্কেটটা সম্পর্কে জানুক, বুঝুক। ঠিক আছে, কারণ বেসিক একটা কথা কি, যে আপনি আপনার 10-12 বছর এক্সপিরিয়েন্স আপনি চাইলে ফ্রিতে কাউকে দিবেন না। ঠিক আছে, তো এটাও একটা কনসেপ্ট। তো এরপরে আমি যখন এই 5-7 বছর ধরে আমি যখন এইভাবে হাসল করতেছিলাম, এরপর আস্তে আস্তে যখন আমার একটা আইডিওলজি বিল্ড আপ হয়েছে, তারপরে আমি অ্যারোপিপসে জব করতে, অ্যারোপিপস ছিল ওই টাইমে আপনার ওয়ার্ল্ডের নাম্বার 1 লিডিং ফরেক্স সিগন্যাল প্রোভাইডার, একটা অস্ট্রেলিয়ান কোম্পানি ছিল। তো এই আগে কিন্তু সিগন্যাল সার্ভিসটা একটা প্রিমিয়াম জিনিস ছিল, বর্তমানে কিন্তু সিগন্যাল সার্ভিসটা খুবই একটা মানে অড জিনিস হয়ে গেছে, শুনলেই একটা স্ক্যামার স্ক্যামার ভাই আসে, তাই না? তো আমি ওইখানে জব করার একটা চান্স পেয়েছিলাম, যে ওইখানে আমি 1 বছরের মতো ছিলাম। তো এরপর আমার ভাবলাম যে না, এখন যতটুকু একটু আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি যতটুকু একটু জানি, আমি ট্রাই করি যে আমি একটা বাংলাদেশিদের জন্য একটা কিছু করার চেষ্টা করি। তো এই পার্সপেক্টিভেই আসলে এই জিনিসটা খোলা। তো আমি বিগত 7 বছর থেকে আছি। আমার ফ্রেন্ড মুনির মোহাম্মদ, উনি হলো জেপি মর্গানে জব করেন। ঠিক আছে, তো আমাদের টিমও মোটামুটি আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো এখন বেসিক যে কথাগুলো আসি, যে আমাদের কোর্সের কনসেপ্টে আমরা চলে আসি। আমাদের এই কোর্সে 2টা পার্টে ডিভাইড করা, বেসিক কথা। একটা পার্ট হলো টেকনিক্যাল এবং অ্যানাদার ওয়ান ইজ ফান্ডামেন্টাল পার্ট। এখন একটা কষ্টের কথা হলো যে বাংলাদেশি মার্কেটে ম্যাক্সিমাম মানুষই ফান্ডামেন্টাল সম্পর্কে জানে না। ঠিক আছে, আর এই জায়গায় আরেকটা মজার বিষয় হলো যে এই মার্কেটে কয়েকটা কনসেপ্ট নিয়ে প্রচন্ড নড়াচড়া করা হয়। সেটার নাম কি? এসএমসি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট, এবং সাথে ওয়েব ট্রেডিং, আরো ইন্ডিকেটর তো আছেই। তো এই জিনিসগুলো নিয়ে এই জায়গায় এই মার্কেট একটু ওভার হাইপ চলতেছে, ইউটিউবে যান আপনি, বা সবাই বলেন কোর এসএমসি কোর্স, এই জিনিসগুলো। এখন বেসিক কথা হলো আমরা আসলে কি করাই। বেসিক কথা বলি, আমরা এই কোর্সে আপনাকে কোনো আইসিটি কনসেপ্টে যাচ্ছি না, আমরা কোনো কোর এসএমসি কনসেপ্টে যাচ্ছি না, কোনো ওয়েব ট্রেডিং কনসেপ্টে যাচ্ছি না। আমরা এই মার্কেটে কি নিয়ে কাজ করি সেটা হলো কোর মার্কেট অ্যালগোরিদম, মার্কেটের বিহেভিয়ারটা কি। ঠিক আছে, আর এই প্রাইস অ্যাকশনের থিওরিতে আপনি যখন যাবেন, আপনি যখন কাজ করবেন ইনশাল্লাহ, আপনিও দেখবেন যে এই ভিতরেই আপনি এসএমসি কনসেপ্টের সাথে মিল পাবেন, ওয়েব ট্রেডিং এর সাথে মিল পাবেন, আইসিটি কনসেপ্টের সাথে মিল পাবেন। রিজনটা কি? ভাই মার্কেটের চার্ট একটাই, আপনি ওয়েব ট্রেডিং এ একভাবে দেখেন, আমি এসএমসি তে আরেকভাবে দেখি, আইসিটি তে সে আরেকভাবে দেখি। অ্যাকচুয়াল পয়েন্ট হলো যেটা, মার্কেটটা কোন জায়গা থেকে কাজ করতেছে, যেটাকে আপনি লিকুইডিটি গ্র্যাবিং পয়েন্ট বলতে পারেন, যেটাকে আপনি অর্ডার ব্লক বলেন, সাপ্লাই ডিমান্ড জোন বলেন, এনিথিং ইউ ওয়ান্ট, আপনি এটা বলেন, যেটাই বলেন। বাট মার্কেটের মেইন কথাটাই হলো মার্কেটটা কোথা থেকে মুভ করছে। এখন মার্কেটটা মুভ কারা করে? ইনস্টিটিউশনাল ব্যাংক বলেন, হেজ ফান্ড, গভর্নমেন্ট, তাদের ইনফ্লুয়েন্সে কিন্তু মার্কেটটা চলে। আমার কাজটা হলো এটা, কোন টাইমে একটা হেজ ফান্ড ডিসিশনটা নিচ্ছে, কোন টাইমে গভর্নমেন্ট ডিসিশনটা নিচ্ছে, এবং ওইটার সাথে আমাকে মুভমেন্ট করা, এটাই হলো আমার বেসিক টার্গেট। ঠিক আছে, তো টেকনিক্যাল অ্যানালাইসিস এর ভিতরে এইখানে একটা মেইন জিনিস প্রাইস অ্যাকশনের ভিতরে, সেটা হলো ট্রেন্ড অ্যানালাইসিস। এটা নিয়ে আমি একটু ডিপ কথা বলবো, কারণ আমরা যে এই জায়গায় ট্রেন্ড আঁকা শিখছি, আমাদের একটা জিনিস আপনাদের একটু দেখাই, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। যে আমাদের একটা বেসিক জিনিস হলো, আমাদের সামনে ট্রেন্ড অ্যানালাইসিস জিনিসটাকে না খুবই সিম্পলাইজ ভাবে মানে বলা হয়। ঠিক আছে, যে ট্রেন্ড ধরা তো খুবই ইজি, যে আমরা একটা কি করি, আপনার একটা হরিজন্টাল রে বা একটা ট্রেন্ড লাইনের ড্র দিয়ে ট্রেডিং ভিউতে জাস্ট একটা অ্যাঙ্গেল করে একটা সুইং আর একটা সুইং, হাই সুইং লো সুইং মিল করে একটা ট্রেন্ড আঁকাই ফেলি। তাই এই জিনিসটা কি আসলে এতটাই সিম্পল? অ্যাকচুয়ালি না। আচ্ছা, আমার স্ক্রিন কি চলে গেছে না? আচ্ছা আচ্ছা, নেট একটু প্রবলেম করতেছে। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি এত সিম্পল না। কারণ প্রাইস অ্যাকশন ট্রেডিং এ আপনাকে মেইন জিনিসটাই হলো আপনাকে অ্যাকচুয়াল ট্রেন্ডটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই জন্য এই ট্রেন্ডের কনসেপ্ট থেকে কিন্তু মার্কেটে 2-3টে জিনিস আসছে। যেমন আমরা যে মার্কেটের ট্রেন্ডের যে বলি, সেটা কি একটা বিয়ারিশ ট্রেন্ড, বুলিশ ট্রেন্ড, এবং এটা ছাড়াও কিন্তু মার্কেটে আরো 2 টাইপ ট্রেন্ডস আছে। একটাকে এটা ট্রেন্ড না বলে একটা মার্কেট সেন্টিমেন্ট বলতে পারেন, সেটাকে বলা হয় ব্ল্যাক সোয়ান এবং গ্রে রাইনো। ঠিক আছে, তো এরকম আরো অনেক ধরনের সেন্টিমেন্ট আছে।
এখন কোশ্চেন হলো মার্কেটে একটা ট্রেন্ড কখন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এবং এই ট্রেন্ডের বিহেভিয়ারটা কেমন হবে, এই জায়গা থেকে যে কনসেপ্টটা ক্রিয়েট হয় সেটাই হলো ফান্ডামেন্টাল কনসেপ্ট। সেটা কেমন আমি আপনাকে বলি, যে আপনি ওয়ার্ল্ডের লার্জেস্ট ফাইন্যান্সিয়াল মার্কেটে কাজ করতেছেন। কোথায় কাজ করতেছেন? ইউরো, ইউএসডি, তাই না? এই জায়গাগুলো আপনিও জানেন যে ইউএসডি ওয়ার্ল্ডের সবচেয়ে টপ কারেন্সি। আপনি চাইলে কি মনে হয় যে গোল্ড বা ইউএসডির একটা ভ্যালুকে আপনি ধুমধাম নামায় ফেলতে পারবেন? এটা কি এত ইজি? না ভাই, এটা তো এত ইজি না। আপনি চাইলেই তো আপনি বাংলাদেশি টাকার ভ্যালু বাড়ায় ফেলতে পারেন না, আপনি চাইলেই তো ইউএস এর ইউএসডির ভ্যালু বাড়ায় ফেলতে পারেন। এখন কোশ্চেন হলো এই ভ্যালুটা কেন বাড়ে, কিসের জন্য বাড়তেছে? দ্য বেসিক কনসেপ্ট ইজ দ্যাট যে এই জিনিসটা বাড়ার জন্যই কিন্তু এই গভর্নমেন্ট বলেন, ইকোনমিক ডাটা বলেন, এই ইনফ্লুয়েন্সটা হয়। যে কোনো ধরনের একটা ইকোনমিক ইভেন্ট হচ্ছে বা কোনো জিওপলিটিক্যাল ইস্যু বা এনিথিং, ঠিক আছে, ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের রেট, এনিথিং বলেন। তো এই স্পেসিফিক রিজন গুলো থেকেই কিন্তু এই হেজ ফান্ড, তারপরে আপনার হলো এই যে আপনার ইনস্টিটিউশনাল ব্যাংক, এরাই কিন্তু এই ডিসিশন গুলো নেয়। এই ডিসিশন গুলোর সাথে ওইটার ফুটপ্রিন্ট হিসাবে আমরা এই আপনার টেকনিক্যাল চার্টে সেই ডাটাগুলো দেখি। এটাই হলো বেসিক কথা। এখন এই যে আমাদের এই জায়গাটা হয়, এই মার্কেট কখনোই চাবে না যে আপনি এই জায়গা থেকে প্রফিট করেন, ঠিক আছে। আপনি যখন এই মার্কেটে প্রফিট করতেছেন, দ্যাটস মিন যে আপনি যখন এই মার্কেটে প্রফিট করতেছেন, এটা খুবই ইজি একটা জিনিস, যে এটা বুঝে নেবেন যে আপনি যখন প্রফিট করতেছেন মার্কেটের অপর প্রান্তে কেউ ওই টাকাটা লস করতেছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আপনার কাছে টাকাটা আসতেছে, ঠিক আছে। তো এইটা হলো এই জায়গার বিষয়টা। আচ্ছা, এখানে কে জয়েন করছে? আচ্ছা, আমাকে একটা মেসেজ আসছে, জাস্ট 1 মিনিট, আমি আপনাদের কাছে ফিরতেছি। আচ্ছা, তো এই যে জায়গাটায় মার্কেট আপনাকে টাকা নিতে দিচ্ছে না, ঠিক আছে, বাইর করতে দিবে না, এই জন্যই মার্কেটের একটা ম্যানিপুলেশন থিওরি আছে, যে আমরা যেটা বুঝি না সেটাকেই বলি যে ফরেক্স মার্কেট স্ক্যাম করতেছে বা এটা না ভাই। ফরেক্স মার্কেট তার রুলসেই চলে, এবং ইভেন আপনি স্টক মার্কেট বা ক্রিপ্টো মার্কেটে বলেন, আপনি টেকনিক্যাল এর যে থটটা আপনি সব থেকে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো মার্কেটে আমি আপনাদের যেটা বলতেছিলাম, যে এই যে একটা ট্রেন্ড ক্রিয়েট হচ্ছে, এই ট্রেন্ডের ভিতর অনেকগুলো ফেক ট্রেন্ড থাকে। অ্যাকচুয়াল সেটআপ এর ভিতরে অনেকগুলো সেটআপের ভিতরে আবার এর ভিতরে আবার পাওয়ারফুল সেটআপ থাকে। তো আপনাকে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। আমি শুধু একটা সেটআপ শিখলাম, আপনি ব্যাক টেস্ট যখন করবেন দেখবেন যে এই সেটআপ মার্কেটে ভালো কাজ করছে, বাট আপনি রিয়েল মার্কেটে যান, যে দেখেন যে ওই সেটআপের অ্যাকুরেসি কমে গেছে। এই জিনিসগুলো কেন হয়? এটার পিছনে মেইন কারণই হলো অ্যাকচুয়াল ট্রেন্ড আইডেন্টিফাই করতে না পারা, অ্যাকচুয়াল ক্যারেক্টার ট্রেন্ড আইডেন্টিফাই করতে না পারা। তো আপনি যখনই ট্রেড নিচ্ছেন বা যেটাই করতেছেন, আপনাকে প্রথমত কি করতে হবে, এই মার্কেটের অ্যাকচুয়াল ট্রেন্ডটা আপনাকে বের করতে হবে। আপনি যখনই ট্রেন্ডের পক্ষে থাকবেন, আপনি মনে রাখবেন 80% ইনশাল্লাহ আপনি সেফ জোনে আছেন, ঠিক আছে, যখন আপনি এই অ্যাকচুয়াল ট্রেন্ডটা বের করতে পারবেন। সেটা কি হয়েছে, নেট স্লো, এমন টাইমে নেটটা স্লো। আচ্ছা, তো এটা প্রথম কথা। সেকেন্ড অফ অল, এটার সাথেই এই ট্রেন্ড অ্যানালাইসিসের সাথে আমরা মার্কেটে বিভিন্ন সেটআপ সম্পর্কে শিখব। তো আমাদের এই কোর্সে আমরা আপনাকে চারটা, ইনশাল্লাহ চারটার উপরে ইনশাল্লাহ আপনাকে টেকনিক্যাল এন্ট্রি দেখাবো, ঠিক আছে। আর এই এন্ট্রি গুলো কেন ক্রিয়েট হবে, এইটার কিন্তু ফান্ডামেন্টাল যে রিজনটা আছে, যেটা নিয়ে একটু পরে আমার ফ্রেন্ড মনির কথা বলবে, তো আমি টেকনিক্যাল পার্টটা একটু শেষ করে রাখি। এটার ভিতরে আমরা আপনাকে কোর মার্কেট স্ট্রাকচারটা দেখাবো, যেটা মার্কেটের কোর মার্কেট অ্যালগোরিদম, ঠিক আছে, মার্কেটের অ্যাকচুয়াল স্ট্রাকচার, যেটা নট চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন কিন্তু একটা ডিফারেন্ট থিং, ঠিক আছে, এটাও মাথায় রাখবেন। এটা হলো মার্কেটের স্ট্রাকচার। এটার সাথে আমরা যেটা রাখবো সেটা হলো ব্যাংক এন্ট্রি, মানে ব্যাংকরা কিভাবে মার্কেটে এন্ট্রি নেয়, ঠিক আছে। এই এন্ট্রিটা আমরা শিখবো এই জায়গায়। যারা এখানে লং টার্ম এন্ট্রি নিতে চান, যারা হলো মনে করেন যে ইন্টারডে ট্রেডিং এ অভ্যস্ত না, ঠিক আছে, যাদের ডেইলি ট্রেড করতে ভালো লাগে না, তাদের জন্য আমরা এখানে একটা লং টার্ম এন্ট্রি ব্যবস্থা রাখছি, ঠিক আছে। তো বেসিক কথা হলো আমরা এই মার্কেটে আপনাকে কোর মার্কেট স্ট্রাকচার শিখাবো, যেটার সাথে সাথে আমাদের টেকনিক্যাল সেটআপ থাকবে, মার্কেটের অ্যাকচুয়াল কারেকশন থিওরি থাকবে, যে মার্কেটটা কিভাবে কাজ করে, সাপোর্ট রেসিস্টেন্সের যে আমাদের একটা সিম্পলাইজ কনসেপ্ট, এটা না, এই সাপোর্ট রেসিস্টেন্সের ভিতরে আপনার অনেকগুলো থিওরি আছে, সেগুলো থেকে আপনারা মার্কেটের ফিউচার মুভমেন্ট ধরতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলো আমরা আমাদের টেকনিক্যাল পার্ট গুলোতে রাখবো, যেখানে 3টে থেকে 4টা আপনাদের সেটআপ এন্ট্রি সেটআপ থাকবে, আর সাথে তো মার্কেট কিভাবে কাজ করতেছে অ্যালগোরিদমের বিভিন্ন থিওরি থাকবে, ঠিক আছে।
আর এখন আমার ফ্রেন্ড মুনির আমাদের ফান্ডামেন্টাল পার্টে কি থাকবে এবং ফান্ডামেন্টাল কেন এত দরকার এটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আমি একটু নিজের ইন্ট্রোডাকশন দিই। আমি সিফাতের আহ, সাথে এই কোর্সটাতে ইনভলভড, যেটা আমার পার্ট, যেটা হচ্ছে বেসিক্যালি ফান্ডামেন্টালস, যেটা টেকনিক্যালের আরেকটা সাইড। এই ট্রেডিং এ আপনাদের জন্য খুবই নেসেসারি যেটা পার্ট, টেকনিক্যালের সাথে কম্বিনেশনে, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো এই পার্টটা অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এই পার্টে মানে ইনভলভড, যে আপনাদের শেখানোর পার্টটা। সো বেসিক্যালি ফান্ডামেন্টালস জিনিসটা কি, এটা রিসেন্টলি একটা অনেকেরই একটা মাইন্ডে কোয়েশ্চেন আছে, বা অনেকেরই জানার ইচ্ছা যে কেন ফান্ডামেন্টালস এত ইম্পর্টেন্ট। তো সবচেয়ে মানে বেসিক সত্যি যেটা বা ট্রুথ যেটা আপনাদেরকে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আপনাদের ট্রেডিং জার্নি যখনই শুরু হবে, বা আপনারা তো অনেকেই অনেক দিন ধরে আছেন বা যারা নিউ আছেন, আপনাদের যেটা বুঝতে হবে যে আমি যখন ট্রেডিং স্টার্ট করতেছি, আমাকে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে যে টেকনিক্যাল অ্যানালিসিস, যেটা সিফাত বললো একটু আগে, আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস, দুটোটাকে একসাথে কম্বিনেশন করেই আমাকে ট্রেডের ডিসিশন নিতে হবে যে আমি বাই নিব না সেল নিব। এই দুইটা কনসেপ্ট আমাকে একসাথে অ্যাড করতে হবে। দুইটা যদি আমি আলাদা করি, তাহলে আমার ট্রেডিং এ হয়তো হ্যাঁ আমি মেবি আজকে একটা প্রফিট করলাম, বাট আপনার একটা টাইম আসবে যখন আপনি অনেকগুলি প্রফিটস মিস করলেন, বা আপনি ডিরেক্ট লসে চলে গেলেন, কারণ আপনার কম্বিনেশনে কোনো কনসেপ্ট ছিল না, যে আপনার রিজন ছিল না যে কেন প্রাইসটা আপ গেল বা ডাউন যাবে, বা সামনে কি প্রাইসের মুভমেন্ট হবে, বা প্রাইস অ্যাকশন কেন হচ্ছে। আপনি এই কনসেপ্টটা যখন আপনি কম্বাইন করতে পারবেন না, তখন আপনি লসের শিকার হবেন। তখন আপনি বলবেন যে হ্যাঁ ট্রেডিং ইজ আ স্ক্যাম, বা আমি এখানে স্ক্যামের শিকার হলাম। বাট না, অ্যাকচুয়ালি এটা না। আমাকে বুঝতে হবে যে প্রাইস অ্যাকশন কি, প্রাইস অ্যাকশনের বিহেভিয়ার কি, মার্কেট বিহেভিয়ার কি। এই তিনটা জিনিস আমাকে বুঝতে হবে। কেন, মানে কোন একটা জিনিস যে হচ্ছে ট্রেডিং এর মধ্যে, প্রাইস যে উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে, আমার এই রিজনটা বুঝতে হবে যে কেন এটা সামনে যাবে, বা এখন কেন এটা উপরে যাচ্ছে। ফর এক্সাম্পল, আপনারা দেখতেছেন যে রিসেন্টলি গোল্ড উপরে গেল, কেন যাচ্ছে এটা আপনাকে এটা বুঝতে হবে। হ্যাঁ, তো ফান্ডামেন্টালের বেসিক যেটা আপনার কনসেপ্ট বা ফান্ডামেন্টালস জিনিসটা কি, এটা হচ্ছে আপনার টোটালি একটা রুলস এন্ড রেগুলেশন ট্রেডিং এর মধ্যে, একটা ট্রেডিং এর একটা রুলস এন্ড রেগুলেশন। হ্যাঁ, তো ট্রেডিং এর মধ্যে কখন মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হয়, কখন মার্কেট বাইয়ে যায়, কখন সেলে যায়, কোন রিজনে যায়, এই রুলস এন্ড রেগুলেশন হচ্ছে ফান্ডামেন্টালস এর সবচেয়ে বেসিক কনসেপ্ট। দেন আসে আপনার ফান্ডামেন্টালস এর মধ্যে মার্কেট বিহেভিয়ার। আপনারা যে এই যে ক্যান্ডেল স্টিক দেখতেছেন, হ্যাঁ, প্রতিটা ক্যান্ডেল কিন্তু আপনার মার্কেট বিহেভিয়ার বলতেছে, যে মার্কেট কোন বিহেভিয়ার করতেছে। যেমন আপনারা গ্রিন ক্যান্ডেল দেখেন, এটা হচ্ছে মার্কেট বাই বিহেভিয়ার আছে। রেড ক্যান্ডেল থাকলে মার্কেট সেল বিহেভিয়ারে। এই বিহেভিয়ার যে ফর্ম হচ্ছে, এটা কোন রিজনে বা কোন কোন সেট আপে ফর্ম হচ্ছে বা কেন হচ্ছে, এই টোটাল কনসেপ্টটা ফান্ডামেন্টালস বুঝায়। আর এই কনসেপ্টটা বুঝায় একটা সেট অফ রুলস এন্ড রেগুলেশনস এর আন্ডারে। হুম, তো আমাদের যে বেসিক আপনাদের যে মানে আমাদের যে ফান্ডামেন্টালস যেটা শেখানো হবে এখানে, এখানের মধ্যে আপনাদের রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে পরে হচ্ছে আপনার, আমরা আমরা যারা ফরেক্স ট্রেডিং করতেছি, আমরা কাদের সাথে ডিল করি। আমরা ডিল করি হেজ ফান্ড, বড় বড় ইনস্টিটিউশনাল ব্যাংক, বড় বড় অ্যাসেট ম্যানেজার, আর সেন্ট্রাল ব্যাংক। এই কিছু কিছু পার্টির পার্টির সাথে আমাদের ডিলিংস চলে যখন আমরা ট্রেডিং করি। তাদের বাই সেল, তাদের মার্কেট বিহেভিয়ারে কিন্তু একটা ট্রেন্ড ফর্ম হয়, কারণ তাদের বাইং ক্যাপাসিটি, সেলিং ক্যাপাসিটি আমাদের থেকে হাজার গুণ বেশি। তো তারাই তো মার্কেটের মধ্যে একটা বিগ, মানে একটা বিগ মুভমেন্ট তৈরি করে। তো তাদের এই পার্টিগুলির সাথে আমাদের একটা ট্রেন্ড মুভমেন্টে আমরা মুভ করি, বা তাদের বিহেভিয়ারের সাথে আমরা অ্যাজাম্পশন করে আমরা মুভমেন্টে থাকি। হুম, তো আমাদের যে এই ফান্ডামেন্টাল কোর্স যেটা এখানে আপনাদের এই ব্যাচ 9-এ যেটা ইনক্লুডেড হবে, এখানে আমাদের থাকতেছে হচ্ছে বেসিক্যালি হোয়াট ইজ ফান্ডামেন্টাল অ্যানালিসিস। প্রথমে একটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস চলবে, যে এখানে আমরা ফান্ডামেন্টালস এর ডিপ একটা অ্যানালিসিস বুঝবো, যে এই কনসেপ্টটা আসলে কি জিনিস। ফান্ডামেন্টালস অনেকেই মুখ থেকে বের করেছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, কিন্তু টপিকটা আসলে কি, এটা কেন এত একটা মানে খুব একটা ইন্টারেস্টিং আর একটা কমপ্লেক্স টপিক, এটা নিয়ে প্রথমে আমাদের একটু ইন্ট্রোডাকশন চলবে। দেন থাকবে হচ্ছে আমাদের মেইন প্লেয়ার, যে এই যে ফরেক্স মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর মেইন যে প্লেয়ার, সে হলো আপনাদের সেন্ট্রাল ব্যাংক। হুম, তো সেন্ট্রাল ব্যাংকস কারা, তাদের ফাংশন কি, তারা কি কি করে আমাদের ট্রেডিং এ ইনফ্লুয়েন্স করার জন্য,
আর তাদের পলিসি কি কি থাকে, এটা নিয়ে আমাদের একটা কনসেপ্ট ক্লাস থাকবে। আর এটা নিয়ে আমাদের একটা স্ট্র্যাটেজি ক্লাস থাকবে, যে আমরা সেন্ট্রাল ব্যাংকের নিউজ বা ডেটা থেকে আমরা কি কি স্ট্র্যাটেজি মাথায় নিব, কি কি স্ট্র্যাটেজি দিয়ে আমরা ট্রেড আগাবো। হুম। আর অবভিয়াসলি সবচেয়ে বেসিক অ্যাডভাইস যেটা আমার, অলওয়েজ মাথায় রাখবেন যে এই যে দুইটা টপিক, টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল, কিন্তু আলাদা না। এই দুইটা আপনাকে শিখে কম্বিনেশনে কাজে লাগাইতে হবে, এটা অলওয়েজ মাথায় রাখবেন। এই ভুলটা অনেকে আমরা, অবভিয়াসলি আমরা প্রিভিয়াসলি স্টুডেন্টস পড়াইছি, প্রিভিয়াসলি একটু এক্সপিরিয়েন্স আছে আমাদের স্টুডেন্ট পড়ানোর, তো অনেকেই একটু মিস্টেক করে এটাতে, যে তারা ওয়ান সাইডেড স্ট্র্যাটেজিতে অলওয়েজ থাকে, যে আমি টেকনিক্যাল শিখলাম আমি ওইটা দিয়েই চলি, আমি ফান্ডামেন্টালস শিখলাম আমি ফান্ডামেন্টালস দিয়ে চলি না। এরকম কিন্তু ট্রেড হয় না আসলে। যারা আপনাদের, এটা একটু সাইকোলজি, একটা সেন্টিমেন্টের খেলা, যে যারা দুইটা জিনিস একসাথে কম্বাইন করে কাজ করবে তারা কনসিস্টেন্ট একটা প্রফিটে থাকতে পারে। আর যারা ওয়ান সাইডেড ট্রেড থাকে তাদের মানে লস থাকে, একটু ডিফিকাল্টি হয় ট্রেডিং জার্নিতে। তো এটা গেল। এখন সেন্ট্রাল ব্যাংকের পরের হচ্ছে আমাদের যেটা আরেকটা মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হলো আপনার ফরেক্স এর কোরিলেশন। যেমন ফরেক্স এর যে কারেন্সি পেয়ার গুলি আছে, ইউএসডি, জাপানিজ ইয়েন, তারপরে ব্রিটিশ পাউন্ড, ক্যানাডিয়ান ডলার, এক একটার সাথে এক একটার রিলেশনশিপ কি, একটার সাথে একটার প্রাইস মুভমেন্ট কেমন হয়, একটার সাথে একটা মার্কেট বিহেভিয়ার, আর একটার সাথে একটা প্রাইস অ্যাকশন কেমন হয়, এটার একটা ফান্ডামেন্টাল রুলস এন্ড রেগুলেশন আছে, এবং একটা একটা কনসেপ্ট স্ট্র্যাটেজি আছে যেটা আপনাদেরকে মানে শেখানো হবে এখানে। দেন আস্তে আস্তে আপনার সেন্টিমেন্ট মার্কেটের, কিন্তু আমরা যেমন আমরা যারা মানুষ, মানে আমরা আমাদের মানুষ একটা ফিলিংস আছে না, যে আজকে একটা জিনিস দেখলাম বা একটা জিনিস আমরা মানে ফিল করলাম, এটা যে আমাদের একটা ফিলিংস আসলো, যে আমাকে আপনি যদি আপনাকে মারি তখন আপনার একটা রাগের ফিলিং আসবে, তাই না? তো এটাকে বলে সেন্টিমেন্ট, যে মার্কেটে একটা ফিলিংস আজকে, যে কোনো একটা ঘটনা হইলো বা কোনো একটা কিছু অ্যানাউন্সমেন্ট বা ডেটা আসলো, মার্কেটের আজকের যে ফিলিংস, ওইটার একটা কি একটা স্ট্র্যাটেজি আসছে, যেটা আপনাদেরকে এখানে শেখানো হবে। এবং এবং আপনার লং টার্ম, মনে করেন ইন্টারডে তো হচ্ছে আজকের যেটা ট্রেডিং, লং টার্ম একটা মার্কেট মুভমেন্ট থাকে, যে আমি দেখলাম গোল্ড $1600 আছে, কিন্তু 2-3 উইকস পরে এটা 1900-তে কেন গেল, এটারও একটা মার্কেট ফিলিংস আছে যে কেন এই জায়গায় গেল। হ্যাঁ, আমি দেখলাম বারবার বাই সেটআপের দিকে যাচ্ছে মার্কেট, কিন্তু আমার সেলে আছে, আমি লুজ করতেছি। এটা হলো আপনার মার্কেট সেন্টিমেন্টটা আপনাকে বুঝতে হবে, যে মার্কেটের ফিলিংস রাইট নাও, এই যে ট্রেন্ড, যে সিফাত যে ট্রেন্ডের কথা বললো, এই ট্রেন্ড হলো আপনার মার্কেট সেন্টিমেন্ট, যে বর্তমানে মার্কেটের ফিলিংস কি, যে আমি বাইতে আছি না সেলে আছি। তো এখানে আমাদের টপিকস যেটা থাকবে, কট অ্যানালিসিস, মার্কেট সেন্টিমেন্ট, একটা ইন্ডেক্স আছে, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, তারপরে ভিআইএক্স, ভলাটিলিটি ইন্ডেক্স, এরকম কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলি আপনাকে মার্কেট সেন্টিমেন্ট বিষয়ে একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করার জন্য হেল্প করবে। হুম। দেন আমাদের টপিক আরেকটা আসতেছে হচ্ছে ইন্টার মার্কেট রিলেশনশিপ, যে মার্কেটস এর ভিতরে সেন্টিমেন্টের সাথে পেয়ার্স, গোল্ড, আপনি যেটাই ট্রেড করেন এটার একটা মার্কেট রিলেশনশিপ থাকে সেন্টিমেন্টের সাথে কম্বাইন হয়ে। ওইটা কি জিনিস আপনাকে এটা বুঝতে হবে। হুম। আহ, আমি এখন যেটা, এটা একটা ওরিয়েন্টেশন, এখানে একটু আমরা যখন কোর্সে ঢুকবো তখন আপনারা ডিপ একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং পাবেন, স্টেপ বাই স্টেপ। তো এখন আপনার টেনশন নেওয়ার দরকার নেই, আপনারা শুনেন আর জিনিসটা বুঝেন যে আমি কি বলতে চাচ্ছি। দেন আমাদের আর ইন্টার মার্কেট রিলেশনশিপস এর পরের টপিক যেটা আসছে এটা হচ্ছে ট্রেডিং দ্য নিউজ অ্যান্ড ডেটা অ্যানালিসিস। মার্কেটে আপনারা দেখবেন, হয়তো যারা আপনারা কিছুদিন ধরে এখানে ইনভলভড আছেন বা যারা নিউ, আপনারা দেখবেন যে আজকে সিপিআই ডেটা বের হলো, বা এডিপি ডেটা, হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট ডেটা, এরকম কিছু কিছু ডেটা আপনারা দেখেন যে খবরে আসছে, বা আমরা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করলাম। এগুলি কি জিনিস? তো আমি যে শুরুতে বললাম যে ফান্ডামেন্টালস একটা রুলস এন্ড রেগুলেশনস এর আন্ডারে পড়ে, হ্যাঁ, যে আমি রাইট গেলে কি হবে, লেফট গেলে কি হবে, হ্যাঁ, এগুলি তো একটা রুলস এন্ড রেগুলেশন। আপনারা যখন গাড়ি চালান আপনাদেরকে রাস্তার রুলস এন্ড রেগুলেশন শেখানো হয় না? এরকম ফান্ডামেন্টালসে কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, যেটা হইলো আপনার আমাদের যে এই যে ট্রেড নিউজের যে ডেটা অ্যানালিসিস বের হবে, হ্যাঁ, এমপ্লয়মেন্ট রিপোর্ট, এনএফপি, দেন আপনি বলেন যে ব্রেকিং নিউজ একটা হইলো, বা সামনে একটা নিউজ আসতেছে, এগুলি নিয়ে কিন্তু বিগ প্লেয়ার্স যারা হেজ ফান্ড, ইনস্টিটিউশনাল ব্যাংকস, এরা একটা এক্সপেকটেশনে থাকে, আর এরা একটা স্ট্র্যাটেজি বানায় যে নিউজ এরকম আসলে আমি এরকম ট্রেড নিব, আর আমার এক্সপেকটেশনের বাইরে নিউজ আসলে আমি কিরকম রিয়াকশন করব। হ্যাঁ। তো ওইটা তো একটা মার্কেটের সেন্টিমেন্টের সাথে একটা যুক্ত এটা।
বাট এখানে এই ট্রেডিং দ্য নিউজ আর ডেটা অ্যানালিসিস এর মধ্যে কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে যে ডেটা এরকম আসলে মার্কেটের বিহেভিয়ার কিভাবে এক্সপেকটেশন হয়। হ্যাঁ, অবভিয়াসলি আপনারা 100% টাইম নিউজ রিলিজের সাথে এই যে রুলস এন্ড রেগুলেশনের সাথে কিন্তু 100% টাইম এরকম বিহেভিয়ার পাবেন না, কারণ এখানের মধ্যে কিছু হিডেন নিউজ আছে যেগুলো যে কনসেপ্ট নিয়ে আমরা শেয়ার করব। হুম, তো ওভারঅল যেটা আপনাদের এই ডেটা রিলিজ যেগুলি হয় আর নিউজ যেগুলি হয় এগুলির সাথে কিছু রুলস এন্ড রেগুলেশন আর কিছু স্ট্র্যাটেজি আপনাদেরকে ইউজ করতে হবে, যাতে আমি আপনাদেরকে একটা মানে বেসিক এক্সাম্পল দিই। মেজরিটি ট্রেডাররা মানে একটা একটা বড় জায়গায় ধরা খায়, লস খায়, যেটা হলো যখন নিউজ রিলিজ হয় বা যখনই ডেটা বা কোনো ব্রেকিং নিউজ রিলিজ হয়, মেজরিটি ট্রেডার বিগ একটা টাইম এখানে লস খায়। কেন? মনে করেন আমি গোল্ড দেখলাম এখন 1600, আমি ট্রেড সেট দেখে বা আমার মার্কেট সেন্টিমেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আমি বুঝতে পারতেছি যে আপ ট্রেন্ড বা বাই ট্রেন্ডে মার্কেট চলতেছে। আমি সুন্দর মতো বাই দিয়ে রাখলাম যে ঠিক আছে 1650-এ যাবে প্রাইসটা, আমি এরকম বাই দিয়ে রাখলাম। বাট হঠাৎ করে একটা ডেটা রিলিজ হইলো বা একটা ব্রেকিং নিউজ হইলো যেটা মার্কেটের সেন্টিমেন্ট টোটালি চেঞ্জ করে সেলের দিকে নিয়ে যায়। তো আমি যদি ওই টাইমে বাইরে থাকি আর মার্কেট হঠাৎ করে একটা সেলে চলে গেল, তখন তো আমি এক্স্যাক্টলি ধরা, আমি স্টপ লসে খেয়ে গেলাম, আমার পুরো লস হয়ে গেল। তো এই সব মানে রিস্ক থেকে আপনাদের সেফ হওয়ার জন্য আমাদের এই একটা খুবই ইন্টারেস্টিং টপিক যেটা হলো ট্রেডিং দ্য নিউজ এন্ড ডেটা অ্যানালিসিস। হুম, তো এখানে আপনাদের আমাদের রুলস এন্ড রেগুলেশনস, হিডেন নিউজ আর স্ট্র্যাটেজি, এগুলি নিয়ে এই কনসেপ্টগুলি নিয়ে ডিসকাশন আর প্রপারলি আপনাদের স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন করা হবে। দেন আসতেছে আমাদের টপিক কট অ্যানালিসিস। হ্যাঁ, মার্কেটস এর মধ্যে কট অ্যানালিসিস, ফরেক্স ট্রেডিং যেটা বলতেছি আমি, কট অ্যানালিসিস ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা আসলে ট্রেডাররা ঠিকমতো খেয়াল করে না। এটার ব্যাপারে আমাদের বাংলাদেশে যে ফরেক্স কমিউনিটি এখানে প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং বা ইনফরমেশন নেই যে কট অ্যানালিসিস কি জিনিস আর এটা কেন ইউজ হবে। তো কট অ্যানালিসিস বেসিক্যালি এই যে মার্কেটের যে ফিলিংস, যেটা আমি বললাম যে মার্কেটে একটা ফিলিংস আছে যে এখন বাই না সেল বা সামনে বাই না সেল, এই ফিলিংস বোঝার জন্য আপনাকে এই কট অ্যানালিসিস রিপোর্টটা দেখতে হবে। আর এটা কখন রিলিজ হয়? এটা আপনার এভরি ফ্রাইডে আপনার কিছু গভর্নমেন্ট এজেন্সি আছে, কিছু আপনার এই প্রাইভেট এজেন্সি আছে, হ্যাঁ, আমেরিকান, যারা এই কট রিপোর্টটা পাবলিশ করে প্রতি ফ্রাইডে, শুক্রবার। তো এই কট রিপোর্ট থেকে আপনি বুঝতে পারবেন যে সামনের উইক বা সামনের মাস বা লং টার্মে আমাদের মার্কেট সেন্টিমেন্ট, মার্কেটের ফিলিংস কি, বড় বড় ট্রেডার যাদের ট্রেন্ডে আমরা চলি তাদের ফিলিংস কি। ভাইয়া আপনার একটু মাইকটা যদি ক্লোজ করতেন, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। ঠিক আছে, তো কট অ্যানালিসিস বেসিক্যালি আপনি বুঝবেন হোয়াট ইজ দ্য মার্কেট সেন্টিমেন্ট, মার্কেটের ফিলিংস, বর্তমান ফিলিংস কি, সামনের ফিলিংস কি। কারণ সত্যি কথা একটা আপনাদেরকে বলি, অনেকেই এই জন্য ফরেক্স মার্কেটকে একটু স্ক্যাম মনে করে, কারণ মার্কেটে যে আজকের যে প্রাইস অ্যাকশন আমি দেখতেছি, আজকের যে প্রাইস মুভমেন্ট দেখতেছি, এটা কিন্তু অলরেডি 1 উইক 2 উইকস আগে মার্কেটে অলরেডি প্রাইস ইন হয়ে গেছে। এই যে আজকের যে মার্কেট সেন্টিমেন্ট, আজকের যে বাই সেল সেটআপ, এটা কিন্তু অলরেডি 1-2 সপ্তাহ আগে মার্কেট অলরেডি প্রাইস ইন করে নিছে। প্রাইস ইন মানে কি? তারা অলরেডি কোনো ব্রেকিং নিউজ বাদে আর কোনো ডেটা রিলিজ বাদে বাকি যে একটা মার্কেট সেন্টিমেন্ট, এটা অলরেডি 1 উইকস, ম্যাক্সিমাম আমি 1 উইকস ধরি, অলরেডি আগে থেকে মার্কেট একটা সেন্টিমেন্ট তৈরি করে নিছে, যে তারা বুঝতেছে যে যেহেতু তারা এক্সপিরিয়েন্সড আর তাদের ডেটা অ্যানালিসিস খুবই স্ট্রং, তারা বুঝতেছে যে সামনে কি হতে পারে বা সামনে পসিবিলিটি কি, এই নিয়ে তারা 1 উইক আগে থেকে কিন্তু একটা কনসেপ্ট তৈরি করে ফেলে মাথায়, যার কারণে আপনি আজকে এসে দেখতেছেন যে প্রাইস মুভমেন্ট আপে যাচ্ছে বা ডাউনে যাচ্ছে। হ্যাঁ, তো কট রিপোর্ট আপনারা বেসিক্যালি, কট রিপোর্টের মধ্যে কিছু নাম্বারস এর ক্যালকুলেশন আছে যেটা আপনাদেরকে কোর্সে দেখানো হবে। এই ক্যালকুলেশন থেকে আপনারা বুঝতে পারবেন যে আহ, আমার আজকে থেকে কামিং উইকের সেন্টিমেন্ট কি, আমি কোন ট্রেন্ডে একটা থাকলে মিনিট আমি প্রফিটেবল হব। তো সিফুল ভাই মাইক অন প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি, আপনাদের মাইক একটু সাউন্ড করতেছিল। সো আমি কট ট্রেডে যেটা বলতেছিলাম, কট রিপোর্ট যেটা, আপনারা রিপোর্ট, আপনার রিপোর্টের এই যে রিপোর্টের ক্যালকুলেশন যেটা আপনাদেরকে শেখানো হবে, এই ক্যালকুলেশন থেকে বুঝতে পারবেন যে আমি মার্কেট কোন সেন্টিমেন্টে থাকবে। হুম,
তো ওই সেন্টিমেন্ট, ওই ট্রেন্ডে আপনারা ওই স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের বাই সেল সেটআপ থাকবে। তারপরে আপনাদের যেটা মানে আমাদের ফাইনাল যে টপিক যেটা আপনাদেরকে শেখানো হবে, এটা হচ্ছে বন্ড মার্কেট আর স্টক মার্কেট, এই দুইটার সাথে ফরেক্স মার্কেটের কি কানেকশন, কি কোরিলেশন। যেমন আপনাদেরকে জাস্ট আজকে একটা বেসিক কনসেপ্টের স্ট্র্যাটেজি বলি, যেটা হচ্ছে যখনই আপনার বন্ড মার্কেট আর স্টক মার্কেটের লিকুইডিটি ভলিউম বাড়বে, বা কোনো একটা সেন্টিমেন্টে কোনো একটা রিজনে যখন আপনার লিকুইডিটি ভলিউম ওখানে বাড়বে, তখন ফরেক্স থেকে আউটফ্লো হওয়া শুরু করবে, বা ওই দিকে যখন কমবে ফরেক্সে ইনফ্লো হওয়া বেশি হবে। মানে টাকার মুভমেন্ট যেটা, এই তিনটা মার্কেটে কিন্তু মানে ক্লোজ একটা রিলেশনশিপ আছে, কোনটার থেকে কোনটাতে টাকা মুভমেন্ট হয় কোন রিজনে, এগুলি নিয়ে আপনাদের একটা কনসেপ্ট শেখানো হবে। হুম। তো এগুলো হচ্ছে আমাদের টপিক ফরেক্স ফান্ডামেন্টালসে। ওভারঅল যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই টপিকস, এখানে যে স্ট্র্যাটেজি, যে রুলস এন্ড রেগুলেশনস আপনাদেরকে শেখানো হবে, এইটার সাথে আপনাদের এই যে সিফাত যেটা দিয়ে শুরু করলো, যে টেকনিক্যাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিসে আপনাদের স্ট্র্যাটেজি আর আপনাদের প্রাইস অ্যাকশন, আপনাদের যে অ্যালগোরিদম, এই অ্যালগোরিদমের সাথে আপনারা যখন ফান্ডামেন্টালসটা কম্বাইন করবেন এবং মার্কেট সেন্টিমেন্টটা কম্বাইন করবেন, তখন আপনারা নিজেরাই আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখতে পারবেন যে লস থেকে আপনারা প্রফিটেবল জোনে আপনাদের চান্স বেশি, আপনাদের কনসিস্টেন্সি, আপনারা যে মনে করেন আমি আজকে 10টা ট্রেড নিলাম, ওখান থেকে আমার 8টা ভালো গেল, আমার হয়তো, আমি আপনাদেরকে একটা মানে মানে খুবই একটা হার্ড একটা সত্যি কথা বলি, যেটা হচ্ছে আপনি যতই এক্সপিরিয়েন্স ট্রেডার হন, আপনি যতই ওয়ার্ল্ড ক্লাস ইনভেস্টমেন্ট ব্যাংকার বা হেজ ফান্ডের অ্যানালিস্ট হন বা ট্রেডার হন, কোনো ট্রেডার আপনাকে কনফিডেন্স দিয়ে বলতে পারবে না যে আমার 100% ট্রেড সাকসেসফুল। কারণ যেহেতু আমি আপনাদের আমার ব্যাকগ্রাউন্ডের কথা বলি, আমি জেপি মর্গানে কাজ করি, আমি হেজ ফান্ডের একটা ট্রেডিং ম্যানেজার, যেটা পোর্টফোলিও ম্যানেজার। তো ইভেন আমাদের ট্রেডিং ডেস্কেও, ইভেন আমাদের কলিগস, আমি নিজেও, আমার এমনও টাইম জেনে যে আমি 100% প্রফিটেবল। হুম। হয়তো আমি আমি কোনো একটা ট্রেডে ভুল করে ফেলছি, হ্যাঁ, যেটা আপনার পার্ট অফ দ্য জার্নি, আপনাকে ভুল থেকে শিখতে হবে যে আমার এই ট্রেডে কেন ভুলটা হয়েছে। তো আমি এই কনক্লুশন যেটা বলতেছি আপনাদেরকে, যে আপনারা টেকনিক্যাল, ফান্ডামেন্টাল আর মার্কেট সেন্টিমেন্ট তিনটা কম্বাইন করে যদি আপনি ট্রেডিং এ কাজে লাগান, আর আপনি আপনি যে একদিনে শিখে যে আপনি এক্সপিরিয়েন্স বা একটা চালু ট্রেডার হয়ে যাবেন, এরকম কিন্তু কোনো কথা না। আপনাকে এটা ডেইলি আপনাকে প্র্যাকটিসে থাকতে হবে, আপনাকে মার্কেটের সাথে টাচে থাকতে হবে, আপনাকে আপনি যে যেটা শিখছেন এটা কাজে লাগাইতে হবে। দেন আপনি টাইমের সাথে সাথে আপনি কনসিস্টেন্ট একটা প্রফিটেবল আর এক্সপিরিয়েন্স ট্রেডার হবেন। আর এটাও একটা আরেকটা জিনিস মাথায় রাখবেন যে কোনো ট্রেডার পারফেক্ট ট্রেডার না। ইভেন আমি নিজে, আমার কিন্তু মোর দেন 12 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স এই যে হেজ ফান্ড যেটাতে আর কি, স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, কমোডিটি মার্কেটে। ইভেন আমি স্টিল এখনো ডেইলি আমি নতুন কিছু একটা জিনিস শিখতেছি মার্কেট থেকে। এই মার্কেট এত ডিপ, এত বড়, যে আপনি ডেইলি কিছু না কিছু একটা জিনিস শিখবেন। হুম। তো আপনার যেটা মানে ট্রেডিং জার্নি, যেটা আপনার একটা একটা লার্নিং প্রসেস, আপনি ডেইলি কিছু না কিছু একটা শিখবেন, কিছু না কিছু একটা এক্সপিরিয়েন্স করবেন, কিছু না কিছু একটা দেখবেন। হ্যাঁ, আমি নিজেই এটা এক্সপিরিয়েন্স করি ডেইলি, এই জন্য আমি এই মার্কেটটা খুব, আমার এটাতে প্যাশন আছে। হুম। তো আপনারা যখন আপনাদের যে কনসেপ্ট গুলি শেখানো হবে, এই যে ট্রেডিং এর যে বেসিক প্রিন্সিপালস গুলি আপনারা কম্বাইন করে যখন এগুলি আপনারা প্র্যাকটিক্যালি কাজে লাগাবেন, দেন আপনারা আস্তে আস্তে কনসিস্টেন্ট ট্রেডার হবেন। আর এই ফরেক্স মার্কেটে কোটিপতি বা ইনস্ট্যান্টলি রিচ হওয়ার থেকে আপনি কনসিস্টেন্ট ট্রেডার যখন হবেন, তখন আমি ওই দিন বলবো যে আলহামদুলিল্লাহ আপনারা একটা সাকসেসফুল ট্রেডার, কনসিস্টেন্ট ট্রেডার যখন হবেন। তো এইটুকু হলো আমার ফান্ডামেন্টালস এর পার্ট। আমি এখন সিফাতকে ফরওয়ার্ড করতেছি এটা। তো সিফাত ব্রো কন্টিনিউ করুন। ওকে, ওকে ব্রো, থ্যাংক ইউ। তো আসলে এখানে যে আমাদের কোর্সের যে আমাদের দুইটা পার্ট, এটা নিয়ে মনির ফান্ডামেন্টাল ইম্পর্টেন্সটা আপনাদের বললো। তো আপনাদের জাস্ট আমি একটা বেসিক কথা এটাই বলবো যে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুইটাই হলো মার্কেটের হার্ট। ঠিক আছে, আপনি কোনো জাস্ট একটা শিখে কোনোদিন আরেকটাতে আপনি কোনোদিন টিকতে পারবেন না। আপনাকে লং টার্ম কনসিস্টেন্ট ট্রেডার হতে গেলে আপনাকে দুইটাই জানতে হবে, এটাই হলো মেইন কথা। তো আমরা আমাদের এই কোর্সে এই দুইটা পার্টই রাখতেছি। তো এখন আমি একটু বেসিক একটা কথা বলবো যে এখানে আমাদের আসলে বাংলাদেশের মার্কেট, যে ফরেক্স মার্কেট বা যে কোনো কিছু বলেন, কোর্সের প্রাইজিং নিয়ে একটু সবার একটা কনফ্লিক্ট আছে। তো এখানে আমি আপনাদের একটু বলি যে বাইরে যখন এই অ্যাকচুয়াল ফরেক্স মার্কেট বা এই
স্টক মার্কেট বলেন বা যে কোনো মার্কেট নিয়ে যখন কথা হয়, এই মার্কেটের কোর্সের ভ্যালু কিন্তু অনেক। যারা এখানে পুরোনো মানুষ তারা কিন্তু এই কথাটা জানে, ঠিক আছে? তো এই জায়গায় কিন্তু আমি আমি নিজের একটা কোর্স করার প্ল্যান ছিল, ওই কোর্সটার প্রাইস ছিল প্রায় $25,000, বুঝছেন? আমি ওটা এখন পর্যন্ত করতে পারি। তো এখন বেসিক কথা হলো, আমরা আমাদের এক্সপিরিয়েন্স যখন শেয়ার করতেছি, আমাদের অবশ্যই এই মার্কেটের বাইং পাওয়ার নিয়েও চিন্তা করতে হবে, বাংলাদেশি মার্কেট। তো ওই জন্য আমরা আমাদের এক্সপিরিয়েন্স, যে আমরা একটা কিছু আপনাদের দিচ্ছি, এটাও আপনার যেন আমরা আমাদেরও দিতে যেন একদম প্রপার, মানে কোনো হ্যাসল না হয় বা মনের ভিতরে কোনো কিছু না থাকে। এই জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড প্রাইস, আমাদের মনে হয় যে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রাইসই রাখছি এই জায়গাতে। আর এখানে একটা বড় ইম্পর্টেন্ট কথা যেটা, যে আপনি যখন টেকনিক্যাল ফান্ডামেন্টাল যেটাই শিখতেছেন, কোর্সের পরে একটা বড় জিনিস হলো সাপোর্ট। ঠিক আছে? যে আপনি এখন আমাদের জিনিসটা শিখছেন, শেখার পরে যে আপনি সাথে সাথে এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটা এতটা ইজি না, সত্য কথা যেটা। আপনারা হলো আমাদের গ্রুপের ভিতরেই থাকবেন। ওই গ্রুপের ভিতরে আমরা 6 মান্থ পর্যন্ত আপনাদের একটা ফ্রি সাপোর্ট দেওয়ার প্ল্যান রাখছি, যে আপনারা যতদিন এটা ভুল করতেছেন, আমরা যতটুকু পারি আমরা ওটা কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হলো আপনাদের জন্য আরেকটা বেনিফিট থাকবে। আর এখন কথা হলো যেটা, যে আপনি ট্রেডিং এ আসতেছেন, এই মাইন্ডসেট তৈরি রাখেন যে আপনি একটা লং টার্ম প্রসেসে আসতেছেন। ঠিক আছে? এখান থেকে আপনাকে টাকা বের করতে গেলে আপনাকে ডিসিপ্লিন এবং রুলস এটা মানতেই হবে। ঠিক আছে? আর একটা কথা মাথায় রাখবেন, ফরেক্স মার্কেট বা স্টক মার্কেট যেটাই বলেন, এখানে 100% সিওরিটি বলে কিচ্ছু নাই। ঠিক আছে? আপনি আপনার প্রবাবিলিটি যত বাড়াবেন, আপনি ততটুকু প্রফিটেবল হবেন। লস এই জায়গাতে হবেই। ঠিক আছে? এখানে প্রত্যেকটা মানুষই লস করে। ঠিক আছে? কেউ যদি বলে ওনার এই কোনো লস নাই জীবনে, উনি মনে করেন যে স্ক্যামার। ঠিক আছে? তো আমরা বেসিক্যালি আপনাদের রিয়েল মার্কেট থিওরিটা বললাম, সেই মার্কেটটা আসলে কিভাবে চলে এবং আমরা আপনাদের কি কি প্রোভাইড করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমাদের প্রথমে আমাদের 8টা বা 9টা 7টা 8টা ক্লাস থাকবে টেকনিক্যাল অ্যানালাইসিসের, এবং এরপরে বাকি ক্লাসগুলো থাকবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের। ঠিক আছে? তো এই দুইটা পার্টে আমাদের কোর্সটা ডিভাইড হবে। ইভেন আমাদের কোর্সে আরেকটা জিনিস হলো যে আমাদের কোর্স প্রাইসটা যদি আপনাদের কাছে হাই লাগে, এই জন্য আমরা একটা জিনিস করছি যে আমরা ইনস্টলমেন্টের ব্যবস্থা রাখছি। আপনারা চাইলে 2টা ইনস্টলমেন্টও আমাদের কোর্সের পেমেন্টটা করতে পারবেন। সেটা ডিটেলস আপনার আমাদের যে পেজটা আছে, এই পেজে নক করলেই পেয়ে যাবেন। আর আজকে আমরা যেটা করব সেটা হলো যে আমরা 9 ব্যাচে যারা ইন্টারেস্টেড শুধু তাদের জন্য একটা স্পেসিফিক গ্রুপ করবো। ওই গ্রুপের লিংক আমরা টেলিগ্রামে কালকে ইনশাআল্লাহ দিয়ে দিব। ওই গ্রুপে জাস্ট আপনারা যারা অ্যাকচুয়ালি কোর্স করতে চান শুধু তারাই জয়েন করবেন। ঠিক আছে? এই আর কি। আর আমাদের যে কোর্সের তারিখটা আমরা ডিসাইড করতেছি ইনশাআল্লাহ, আমরা এটা চাচ্ছি যে 20 থেকে 22 তারিখের ভিতরে ইনশাআল্লাহ শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা ওই গ্রুপের ভিতরে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। আমাদের উইকলি 3টা করে ক্লাস নেওয়ার প্ল্যান, যেটার টাইমটা আমরা সবার সাথে ডিসকাস করে সেট করব। আর আমাদের টাইমটা অবভিয়াসলি রাতে হবে, কারণ আপনারা অবশ্যই এখানে জব হোল্ডার অনেকেই আছেন। আমরা সবসময় ক্লাসটা আমাদের রাত 10টার দিকেই রাখি, যেন সবার জন্য সুবিধা হয়। তো এটা একটা জিনিস। তো এই আর কি কথা। আপনাদের এখন যদি কোনো কোশ্চেন থাকে একটু কুইকলি কোশ্চেন করেন। আমাদের এই ক্লাসটা 11 মিনিট আছে, কারো যদি কোনো কিছু জানার থাকে আমাদের কোশ্চেন করতে পারেন। সিফাত ভাই, আমি হান্নান হায়দার বলছিলাম। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের কোর্সের যে টাইমটা, এটা সপ্তাহে কয়দিন হবে? সপ্তাহে 3 দিন ভাই, 3 দিন ক্লাস। 3 দিন থাকবে না? আচ্ছা, জি 10টা থেকে যদি হয় আমার মনে হয় বেটার হয় টাইমটা আর কি, যেহেতু আপনার এই টাইমটাই আপনারা সিলেক্ট করতেছেন। কারণ হলো আমরা আসলে যারা অনেকে ইয়েতে আছে, আরেকটা বিষয় হলো যে অনেক সময় বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু আমি জানি না আপনারা কোন জায়গায় আছেন, আমি প্রথম থেকে স্টার্ট করতে পারি নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু বিদ্যুতের মারাত্মক সমস্যা এখন, শহরে বলেন গ্রামে বলেন, মানে খুবই সমস্যা থাকে। তো যার কারণে আমরা যারা কোর্সটা করব তারা কি রেকর্ডিং ক্লাসটা পাবো? জি জি জি, এখানেও আমি একটু বলে রাখি। গুড কোশ্চেন করছেন ভাই, থ্যাংক ইউ। তো আমরা এখানে একটু বলেও রাখি যে আমরা আপনাদের ম্যাক্সিমাম ক্লাসের ভিডিওই দেওয়ার প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাট আমি এটাও বলে রাখি যে কয়েকটা কোর ক্লাস আছে যেখানে আমাদের কিছু কোর কনসেপ্ট, কোর এন্ট্রি আছে। ওই কয়েকটা ক্লাসের ভিডিও আপনারা হয়তো বা পাবেন না, কিন্তু ওটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। কারণ আমরা এই কোর্সের ভিতরে আনলিমিটেড রিভিশন ক্লাস রাখার প্ল্যান রাখছি। মানে আপনাদের যখনই দরকার হবে আমাদের এই টাইম পিরিয়ডের ভিতরে আমরা একটা সময় সুযোগ বের করে ইনশাল্লাহ ওই ক্লাসের একটা রিভিশন ক্লাস নেওয়ার চেষ্টা করবো। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, বাট ম্যাক্সিমাম ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন। ঠিক আছে? এটা। আর এখানে আরেকটা ফ্যাক্ট হলো যে এখানে একটা বাংলাদেশে একটা জিনিস হয়, এই জন্য আসলে আমাদের এই জিনিসগুলোকে একটু হাইড করে রাখা লাগে। সেটা হলো ভাই, এই যে ভিডিও লিক হয়ে যায়।
ঠিক আছে? তো এরকম কয়েকটা কনসেপ্ট থাকে। তো আমরা যেহেতু একটা কষ্ট করে কিছু একটা বানাইতেছি, আমাদেরও একটা টেন্ডেন্সি থাকবে যে এটাকে প্রোটেক্ট করা, ক্যাশ থেকে আর কিছু না। না, আমরা যদি ওই 4টা ক্লাস কোনো কারণে বিদ্যুতের কারণে করতে না পারি, তাহলে সেটা আমাদেরকে প্রোভাইড করার একটু চেষ্টা করবেন আরকি, যাদের লাগবে আরকি। জি জি জি, অবশ্যই। ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম ক্লাস ইনশাআল্লাহ প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তো আ- এই আর কি বেসিক কথা। আচ্ছা, বেসের এন্ট্রি লাস্ট ডেট কবে? বেসের এন্ট্রি লাস্ট ডেট ও কবে? আচ্ছা, এটা হলো ভাইজান, আমরা হলো আপনাকে আমি বলবি, আমরা হলো কালকে ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা দিবেন, আমাদের টোটাল কোর্সের রিভিউ সবকিছু সহ টেলিগ্রাম এবং আমাদের যে গ্রুপটা আছে গ্রুপের ভিতরে একটা লিংক দিয়ে দিব, যেটা হবে ওকে, অ্যাকচুয়াল ওকে, ঠিক মাইন্ড আছে। যারা ইন্টারেস্টেড তাদের জন্য। ওটার ভিতরে আপনি সব ডিটেইলস পেয়ে যাবেন। বেসিক্যালি আমরা 22 ওকে, তারিখের মধ্যে ইনশাআল্লাহ শুরু করে দেব। আচ্ছা ভাইয়া, ওকে, সাকিব সাকিব ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, কোর্স ফিটা কত এটা তো ভাইয়া মানে বলা হলো না। আচ্ছা আচ্ছা, কোর্স ফিটা হলো ভাই আমাদের কোর্স বেসিক্যালি ফিটা আমাদের দুটো কোর্স, জি জি আমি বলছি ভাই। আমাদের যে মাস্টার ইন ফরেস্ট্রি যে কোর্সটা, এই কোর্সটার প্রাইস হলো 15,000 টাকা। সেটা আপনি দুইটা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন। একটা ইনস্টলমেন্ট হলো আপনি কোর্সের শুরুতে করবেন, এবং অ্যানাদার হলো আমাদের ফান্ডামেন্টাল ক্লাসটা যখন শুরু হবে তার আগে আপনাকে এই কোর্সের পেমেন্টটা করে ফেলতে হবে। ভাইয়া ইনিশিয়াল পোস্ট মানে ইনিশিয়াল কত লাগতে পারে যদি ইনস্টলমেন্টে করি? ইনিশিয়াল আপনাকে প্রথম ইনস্টলমেন্টটা হলো 7,500 টাকা। এটা কি মান্থলি না, এটা তো ইয়ারলি নাকি? এটা হলো আমাদের কোর্সের যে ডিউরেশন টাইম, এটার ভিতরে আপনাকে দুটো ইনস্টলমেন্ট হবে 15,000 কে 50-50 তে ডিভাইড করে 7,500 7,500। কোর্সের টাইম কত? আপনাদের যে দুইটা কোর্স ঠিক আছে, ওই দুইটার জন্য 15,000 নাকি একটার জন্য এখন ভাই 15 আমাদের আরেকটার জন্য এখন আমরা 9 ব্যাচটা যেটা শুরু করতেছি, বেসিক্যালি এখানে অনেক বিগিনাররাও আছেন। তো আপনারা এরপর আমাদের যে কোর ফান্ডামেন্টাল আরেকটা কোর্স আছে, ঠিক আছে? আপনারা যদি ফান্ডামেন্টাল নিয়ে আরেকটু ডিপ নলেজ নিতে চান, কারণ আমরা যেহেতু টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুইটা একটা কম্বাইন কোর্স করতেছি, এই জায়গায় হয়তো বা কিছু জিনিস হয়তো একটু কম বেশি থাকবে, যে আমাদের এর জন্য একটা স্পেসিফিক ফান্ডামেন্টাল একটা কোর্সও আমরা রেডি করছি। তো এটা যদি আপনারা জয়েন করতে চান, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? যে আপনি যদি আরো ফান্ডামেন্টাল সম্পর্কে ডিপ থিওরি নিতে চান, সেটার জন্য আপনি এটা জয়েন করতে পারেন। এটা টোটালি আপ টু ইউ, ঠিক আছে? এই আর কি। ভাইয়া তাহলে আমাদের এখানে মানে কোর্সটা একদম বেসিক থেকে শুরু হয়, তাই না? যে এখানে আমি আপনাকে বলবো, আমাদের যে টেকনিক্যাল, এটা আপনি একজন বিগিনার থেকে শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। বাট বেসিক কয়েকটা জিনিস তো জানা লাগবেই, যেমন মার্কেটে পিচ বা ব্রোকার, এই জিনিসগুলো অন্তত আপনার জানতে হবে। একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হালকা পাতলা জানলেই হবে, ঠিক আছে? বাট খুব বেশি অ্যাডভান্স কোনো কিছু জানার এখানে দরকার নেই কোর্স শুরু করার জন্য। এটা আপনাদের ক্লিয়ার ইন্স্যুরেন্স দিতে পারবো ইনশাআল্লাহ। কোর্সটা এমনি আমাদের কত মাসের হওয়ার সম্ভাবনা আছে, বা আচ্ছা, কতটা এটা ক্লাস? হলো ভাইজান ভাইজান আমাদের ক্লাসের মেইন টপিকটা হবে 12টা প্লাস, ঠিক আছে? সেটা এখন মনে করেন বিষয়টা এমন যে, মনে করেন আমরা একটা টপিক শেয়ার করলাম, এই টপিকটা হয়তো বা আপনাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে, এটার জন্য হয়তো বা আমরা ওই একটা ক্লাসকে আমরা আরো দুইবার নিতে পারি, ঠিক আছে? তো ওই হিসাব করলে ক্লাসের কাউন্টটা ডিফারেন্ট হবে। বাট আমরা বেসিক মেইন কনসেপ্টে আমাদের 12টার ক্লাস নেওয়ার আর কি প্ল্যান, কনসেপ্ট গুলো আর কি, এই আর কি বেসিক কথা। আর এছাড়াও আমাদের কিন্তু এই ট্রেডার দাদুতে প্রতি উইকলি ফ্রি ক্লাস হয়। আমাদের ডেডিকেশন আমরা যতটুকু পারি আমরা এটা করে যাব ইনশাল্লাহ। আমাদের ফ্রি ক্লাস গুলো চলতে থাকবে ইনশাল্লাহ, আপনারা ওখানেও জয়েন করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো তো আমাদের আমি একটা অ্যাড করি আহ, হ্যাঁ sure, আমি একটা অ্যাড করি তো আপনারা তো অবভিয়াসলি যারা ক্লাসে ইন্টারেস্টেড আপনারা ক্লাস করবেনই। আপনারা যখন আস্তে আস্তে কনসেপ্টস গুলি বুঝবেন, যখন আপনাদের এক্সপিরিয়েন্স হবে, এডুকেশনটা হবে, আমাদের তো ফ্রি ক্লাস থাকবে, সাথে আমাদের টেলিগ্রামে আপডেটস থাকে, পোস্টস থাকে। অনেকেই বলে যে ভাই মাথার উপর দিয়ে গেল বা বুঝলাম না। আপনারা যখন কনসেপ্টস গুলি আস্তে আস্তে আপনাদের যখন ডিপে ক্লিয়ার হবে, আমাদের যে মানে ব্রেকিং নিউজ বা আপডেট যেগুলি থাকে, আপনাদের এটা ট্রেডিং এ খুবই হেল্পফুল হবে, কারণ আপনারা ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারবেন। আমাদের কিন্তু রেগুলার আপডেট থাকে, আপনারা খেয়াল করলে দেখবেন টেলিগ্রামে আমাদের রেগুলার কিন্তু আপডেটস থাকে, ইনস্ট্যান্ট আপডেটস থাকে। তো এটাও আপনাদের আপনাদের একটা বেনিফিটস থাকবে যখন আপনারা কোর্স থেকে যখন প্রপার আন্ডারস্ট্যান্ডিং নেবেন। না, এটা আপনাদের বড় একটা বিষয়, অনেক সুবিধার্থে বড় আমরা একটা বিষয়। ইভেন আপনাদের সুবিধার্থে আমরা আরেকটাও প্রেডিকশনে প্ল্যান করতেছি, যেটা ইনশাআল্লাহ আমরা নেক্সট মান্থে অ্যানাউন্সমেন্ট করব। সেটা হলো আমরা একদম যারা হয়তো বা এখানে অনেকে আছেন হয়তো বা যারা কোর্স ছাড়াও যারা এমনি শুধু নলেজ দিতে চান বা মার্কেট সম্পর্কে আপডেট দিতে চান, এটা নিয়েও আমরা একটা সার্ভিস করার প্ল্যানে আছি। তো ইনশাআল্লাহ এটাও আমরা আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দিব,
ঠিক আছে? তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই আশা করি। তো বেসিক কথা হলো ইনশাল্লাহ যে আপনাদের 22 তারিখ পর্যন্ত আপনাদের হলো কোর্সে এনরোলমেন্ট করার সুযোগ আছে, এই মাসের 22 তারিখ পর্যন্ত। আর আমরা হলো লিমিটেড লোকজনই নেই, মানে আমরা খুব বেশি কোর্সে লোক রাখি না। এর পিছনে একটা রিজন কি, যে বেশি মানুষ হয়ে গেলেও একটা সমস্যা যে আমরা হয়তো বা সবার কাছে ওইভাবে পৌঁছাইতে পারি না। ঠিক আছে, এই জন্য আমরা আমাদের কোর্সে লিমিটেড লোকজনই রাখি আলহামদুলিল্লাহ, মানে খুব বেশি আমরা লোকজন রাখি না। তো এটাও আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা কাইন্ডলি কুইকলি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ট্রেডার পেজে। ঠিক আছে, ওখানে আপনার কাছ থেকে ওখানে থেকে সব ধরনের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর আমি যে স্পেসিফিক গ্রুপটা খুলে দিব, ওই গ্রুপে জাস্ট ইন্টারেস্ট লোকেরা জয়েন করবেন ইনশাআল্লাহ। ক্লাস টাইম কয় ঘন্টা করে হবে? ক্লাস 2 ঘন্টা নাকি? ক্লাসের বিষয়টা হলো এটা এটা ধরে রাখেন যে 1 আওয়ার প্লাস। এখন মাঝে মাঝে মনে করেন আমার ক্লাসের একটা ব্যাপার আছে বা মুনিরের ক্লাসের আমাদের একটা ব্যাপার আছে যে আড্ডা দিতে ক্লাস নেই, তো মাঝে মাঝে মনে করেন যে ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়ে যায়, আবার মাঝে মাঝে 1 ঘন্টাও হয়ে যায়, বাট 1 ঘন্টা মিনিমাম, 1 ঘন্টা প্লাস মিনিমাম এটা হলো ক্লাস টাইম থাকবে ইনশাআল্লাহ। আপনি যে ক্লাসটা আমাকে বুঝাইলেন যে একটা প্রথম ক্লাস হইলো, এটা আমিও প্র্যাকটিস করলাম, তারপরে ভুল হইলো, এটা কিভাবে নেক্সট ক্লাসে কি এটা হলো করতে আমাদের হবে যে নাকি? ব্যাচ 9 এর যে গ্রুপটা থাকবে, ঠিক আছে, ওই গ্রুপের ভিতরে আপনি আপনার প্র্যাকটিস ডেইলি শেয়ার করবেন। সেখানে হলো আমি আছি, মনির আছে, আমাদের আরো টিমমেট আছে, তারা হলো আপনার অ্যানালাইসিস সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা একটা গাইডলাইন্স আমরা ওখানে দিব ইনশাআল্লাহ। এটা ওই গ্রুপের ভিতরেই হবে, ওইটার ভিতরেই আপনারা সবাই সবাই অ্যানালাইসিস শেয়ার করবেন। আচ্ছা ভাইয়া, আমরা যারা বিগিনার আছি এখন আমাদের মানে কোন কোন টপিকের বেসিক গুলো একটু জানা প্রয়োজন, ওগুলো যদি একটু আচ্ছা, লিস্ট করে একদম দিতেন। যদি আপনি একদম নিউ যদি শুরু করেন, আপনি প্রথমে আপনাকে বলবো যে আপনি মার্কেটের একদম বেসিক যে জিনিসগুলো, ঠিক আছে, যে আপনি আগে প্রথমে মার্কেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, এইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে খুব বেশি ডিপে যাওয়ার কোনো দরকার নাই। আমি বলবো যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা নিয়ে আপনাকে একটু জানুন। তারপরে আপনি হলো সাপোর্ট রেসিস্ট্যান্স জিনিসটা অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করেন। দেন সাপোর্ট রেসিস্ট্যান্স যখন আপনি বুঝবেন অ্যাকচুয়াল, তারপর আপনি আস্তে আস্তে প্রাইস অ্যাকশনের যে কোর জিনিসগুলো, সাপোর্ট রেসিস্ট্যান্স কিন্তু প্রাইস অ্যাকশনের একটা ডিপ পার্ট নিয়ে থাকে, তো আপনাকে ওই প্রাইস অ্যাকশন আস্তে আস্তে শিফট হবে। ঠিক আছে, তারপর আপনি আস্তে আস্তে ফান্ডামেন্টালি শিফট হন, মানে একদম বিগিনার প্রসেসের জন্য বললাম, সেইভাবে করলে আপনার জন্য জিনিসটা ইজি হবে। ঠিক আছে, সিফাত ভাই, আমার মনে হয় যারা একবারে বিগিনার নিউ আছে তাদেরকে আপনি এটা গাইডলাইন দিয়ে দেন যে ওই ইউটিউবের বেসিক মানে আচ্ছা ইউটিউব এখানে থেকে ভাই বেসিক আমি থেকে একটু বলি, স্টার্ট আমি করবে। আসলে ভাই যে ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে, আমি আসলে ইউটিউব চ্যানেল গুলো এভাবে মনিটর করি না অ্যাকচুয়ালি, মানে আমি সরি আসলে। তো আমার দুই একটা চ্যানেলের নাম আমার মনে আছে, বাট যেমন হলো আপনার ইনভেস্টর হাব, এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর বেসিক ভিডিও আছে, আপনি দেখতে পারেন। অ্যানাদার ওয়ান চার্ট অ্যান্ড টক, এই দুইটা ইউটিউব চ্যানেল আমি নিজে যখন মানে একদম বেসিক ট্রেডিং শুরু করছিলাম আমিও দেখতাম। তো আপনি এদেরটা দেখতে পারেন, বাংলা কন্টেন্ট, মানে ইংলিশে দেখতে পারেন আপনাদের যাদের সুবিধা হয় আর কি এটা। তো এই আর কি বেসিক কনসেপ্ট, ক্লাসের আরো 1 মিনিট আছে, তো আশা করি আমি মোটামুটি সব ডিটেলস দিয়ে দিচ্ছি। তো ইনশাল্লাহ যারা ভর্তি হবেন ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম everyone। আসসালামু আলাইকুম। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ওকে, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।